মধ্যে জনাব ডক্টর মোহাম্মদ এনামুর রহমান সংসদ সদস্য উপস্থিত আছেন। আমরা তাকে অনেক গর্বিত। আমাদের يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. এখন আলোচনায় আসবেন আমাদের স্যারের আজিজা বিনতে আব্দুল্লাহ। শুরুতেই আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যারা এই আয়োজন করেছে, যেখানে 25,000 মানুষকে একত্রিত করা হয়েছে। এরপর আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের কোম্পানির স্পেশাল একটি দিনে আমাদের সাথে জয়েন করার জন্য। We are truly honored by the presence of respected Minister Enamur Rahman uncle and Sabar's Mayor Goni uncle, যারা আমাদের কোম্পানিকে সাপোর্ট করেছেন এবং পাশে ছিলেন। সেই সাথে আমাদের দর্শকের মাঝে আছে খুবই স্পেশাল একজন মানুষ, আমার পিতা। 25,000 মানুষকে ধন্যবাদ জানাতে চাই যারা দিন রাত কঠোর পরিশ্রম করে আমাদের কোম্পানিকে আজকে এই অবস্থানে পৌঁছে দিতে সাহায্য করেছে। And of course, the man behind all of this, who I feel so lucky and proud to call my father, Muhammad Abdullah. আর উপস্থিত আছেন আমার আঙ্কেলস আমজাদ হোসেন, আবু হোসেন এবং কান্ডার আলম। এতক্ষণ সবাই কিছু না কিছু বলে গিয়েছে। So now I would like to take the opportunity to remind us all of how far this company has come. 19 বছর আগে আমাদের একটি ছোট্ট 4 তলার ভাড়া নেওয়া একটি ফ্যাক্টরি ছিল সাভারের রাজা প্লাজায়, named Pacific Blue Jeans. And today, after 19 years of terrific success, hard work, and dedication, we are once again reopening Pacific Blue Jeans. Now, lastly, I would like to request everyone to pray for my father, who works day and night, who has struggled, succeeded, and continues to succeed. Thank you everyone for listening. আশা করি আপনারা সবার আজকের দিনটি এনজয় করছেন। সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। প্রাণ খুলে সম্মান জানাচ্ছি আমার ফ্যামিলির পক্ষ থেকে। তিনি আর কেউ নই, আমার মরহুম পিতা শেখ মোহাম্মদ ওসমান মিয়া। তিনি আজ আমাদের মাঝে নেই। তার রূহের মাগফিরাত কামনা করছি। তারপরে আমি যাকে প্রাণ খুলে শ্রদ্ধা করি, গর্বে ধারণ করেছেন, তিনি আমার আজকে এই আল মুসলিম এলাকার এমপি জনাব এনামুর রহমান এমপি মহোদয়। আরো বিশেষ অতিথি আছেন আমাদের অত্র এলাকার মেয়র সাহেব জনাব গনি ভাই, আব্দুল গনি উপস্থিত আছেন। এই অত্র এলাকার বিভিন্ন কমিশনার বৃন্দ উপস্থিত আছেন, সাংবাদিক ভাইরা, প্রশাসনের বিভিন্ন প্রশাসনিক ভাইরা উপস্থিত আছেন। আমার এই পাড়াগাঁয়ের অত্র এলাকার সিরাজদিঘা থানার বিভিন্ন ইউনিয়নের আমার মুরব্বিয়ানরা, আমার জন্ম গ্রামের থেকে গোপালপুর থেকে আমার কিছু মা বোনরা এসেছেন।
এবং বিভিন্ন স্থান থেকে আমার কিছু খুবই কাছের আত্মীয়রা এসেছেন। আমাদের পরিবার খুবই বড়, তাই অনেককে হয়তো দাওয়াত দিতে পারি নাই। আপনারা হয়তো জানেন না, আমরা 4 ভাই 5 বোন। ইনশাল্লাহ সবাই আমরা সুস্থ আছি। সবাই আমার মা বাবা আমাদেরকে কষ্ট করে মানুষের মতো মানুষ করছেন এবং সবাই আমরা হায়ার এডুকেটেড লেখাপড়া করেছি। ইনশাল্লাহ আমরা সবাই ধর্মের প্রতি আনুগত এবং আমরা সবাই মার প্রতি আনুগত। আজকে আপনারা যারাই বিভিন্ন স্থান থেকে এসেছেন এবং আমার এই আল মুসলিম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান আজকে এখান থেকে মাইকে সবাই সাউন্ড পান, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে বলার কিছু নেই, আজকে শুধু আনন্দের দিন। আমরা যে এই 25,000 থেকে 30,000 পরিবারকে সামনে নিয়ে এবং সবার সচেষ্টায় সবার প্রতিকূল অপেক্ষা করে আজকে এই করোনার মধ্যে যেন আমরা আজকে আরেকটি নতুন প্রতিষ্ঠান উদ্বোধন করতে যাচ্ছি, যার যেখানে এই বাংলাদেশের বেকার সমস্যা দূর করার জন্য এই কোম্পানি আরো প্রায় 10,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে। আপনারা শুনে খুশি হবেন। এই প্রতিষ্ঠান আমি মনে করি শুধু আমি একা বা আমার পরিবার নয়, এই 25,000 যে কর্মচারী কর্মকর্তা আছেন সবাই কিন্তু আমার পরিবারের লোক এবং সবাইকে আমি মনে করি তারাও আমার এই কোম্পানির মালিক। সব সময় তাদেরকে আমরা প্রাধান্য দেই, কারণ এদের চেষ্টায় আজকে আমরা এখানে এসেছি। তাই আমি সব সময় এদেরকে আমার ছেলে মেয়ে ভাই বন্ধু হিসাবে মনে করি। এদের বিপদে আপদে সব সময় আমি তাদের পাশে আছি, ইনশাআল্লাহ আজীবন থাকবো। এবং আমার পরিবারের এই 25,000 সদস্য সব সময় আমাকে সহযোগিতা করে আসছেন, আগামী দিনও ইনশাআল্লাহ আমাকে সহযোগিতা করবেন। আজকে আমি বলতে চাই, আপনারা এই 25,000 সদস্য আপনারা যারাই আছেন সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করবেন। আগামী দিনও ইনশাআল্লাহ আমরা যেন আরেকটি প্রতিষ্ঠান উদ্বোধন করতে পারি এবং বাংলাদেশের আমার অনেক মা বোনরা বেকার অবস্থায় ঘুরতেছে, তাদেরকে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আমি সবসময় বলি, আল্লাহ আমাকে অনেক দিছে, আমার কিছুই প্রয়োজন নাই, শুধু কেন আমি মনে হয় আরেকটি প্রতিষ্ঠান করি। আল্লাহ আমাকে সহযোগিতা করে, আল্লাহর চেষ্টায় আমি করতে পারি। আর আমার মা প্রাণ খুলে দোয়া করেন। তাই আজকে আমি এত বড় এত প্রতিষ্ঠান করি, আমার কোনো কষ্ট হয় না। আল্লাহ কেন কিভাবে যেন সহযোগিতা করে। আপনারা জেনে খুশি হবেন, এই 25,000 লোকের রক্তের কষ্টের বিনিময়ে ফসলে আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ দেই। এমনকি আমরা একটা মাদ্রাসা করেছি, এতিমখানা, যেখানে প্রায় 2,000 ছাত্রছাত্রী লেখাপড়া করে। এমনকি আমরা চিন্তা করেছি যে কিভাবে আরো বেকার সমস্যা দূর করা যায়। তাই আমরা এই ফ্যাক্টরিতে চিন্তা করছি, যারা স্ব ইচ্ছায় এইখানে উলাইলে জিরাবুতে স্ব ইচ্ছায় যারা কাজ করতে চায় তাদেরকে আমরা নাইটে কাজ করার সুযোগ দেব। নাইটে কাজ করলে তাদের সুযোগ সুবিধা আরো বেশি পাবে, সেটা আমাদের কমপ্লায়েন্সের লোক ভালোভাবে ব্যাখ্যা করবে। আপনারা যদি সহজে রাজি হন অথবা আপনাদের বন্ধু বান্ধব আপনাদের বোন ভাই থাকে তাদেরকে নিয়ে আসবেন, আমরা আরো সুযোগ দিব। কারণ আমাদের যে মেশিন, আমাদের যে ক্যাপাসিটি প্রায় ফুল হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা অনেক অর্ডার পাইতেছি এবং আমাদের বায়াররা অনেক খুশি। আমাদের কোয়ালিটি, আমাদের শিপমেন্ট অন টাইম, বিভিন্ন দিক থেকে আমরা যেসব বায়ারের কাজ করি সবাইকে আমরা সম্মান করি, ভালোবাসি এবং তাদের সাথে শুধু ভালোবাসাই নয়, শুধু শিপমেন্ট দেওয়াটাই করার কথা না, আমরা চিন্তা করি কিভাবে আমাদের মাল সেল হবে, সেটা আমাদের দায়িত্ব থাকে। সেই সব ফ্যাসিলিটি দেওয়ার জন্য আপনাদের দোয়ায় এবং এই 25,000 লোকের চেষ্টায় আজকে বাংলাদেশের মধ্যে আমরা কয়েকবার হায়ার এক্সপোর্টার হিসেবে গোল্ড মেডেল পেয়েছি। আপনারা দোয়া করবেন এইভাবে যেন সামনেও আমরা
আগামী দিনেও যেন আমরা এইভাবে গোল্ড মেডেল পেতে পারি। আমি শুধু আপনাদেরকে আবারও আমাদের এই ফ্যামিলি হেলথ কোম্পানির দোয়া কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। এখানে আমার মা উপস্থিত হয়েছেন, আপনারা সবাই মার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ 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 সুবহানাল্লাহি ওয়া আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। আল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক শুকরিয়া যে তিনি সাভারে আরেকটি গার্মেন্টস কারখানা আজকে চালু করে দিলেন। আল মুসলিম গ্রুপের প্যাসিফিক ব্লু জিন্স লিমিটেড, যেখানে 10,000 শ্রমিক কাজ করতে পারবেন এবং তাদের কর্মসংস্থান অন্য সংস্থান ব্যবস্থা হবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, যার প্রশংসা সবাই করেছেন, এই আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ মোহাম্মদ আবদুল্লাহ, যার সাথে আমাদের অনেক দিনের পরিচয়, অনেক কথা হয়, মনের ভাব বিনিময় হয়। আজকে ওনার সাথে কথা বলতেছিলাম এবং উনি বক্তৃতায় বলেছেন যে ওনার মা বাবার দোয়া এবং ওনার নিজের পরিশ্রম এবং আল্লাহর রহমতের জন্যই তিনি এতটা এগিয়ে যেতে পেরেছেন। শুধু প্যাসিফিক ব্লু জিন্স নয়, আল মুসলিম কর্ণপাড়ায় তাদের কারখানা আছে, জিরাপথে করেছেন, মালিবাগ দিয়ে শুরু করেছিলেন, রাজটাক প্লাজা দিয়ে সাভারে শুরু করেছিলেন, সেখান থেকে আস্তে আস্তে বড় হয়েছে এবং আরও নতুন নারায়ণগঞ্জে ভুল তাতে নারায়ণগঞ্জের ব্যবসা আছে এবং আরও শিল্প প্রতিষ্ঠান গড়ার জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করছেন এবং তিনি বলেছেন তার একটাই উদ্দেশ্য যে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান হবে এবং এর যে আয় হবে সেটা জিডিপিতে অবদান রাখবে, আমাদের জিডিপি বাড়বে এবং দারিদ্র্য দূর হবে। কত সুন্দর চিন্তা ভাবনা যে নিজের কিছু প্রয়োজন নাই, প্রয়োজন এদেশের দুস্থ অসহায় দরিদ্র মানুষের জন্য। আরেকটি উপকার তিনি করতেছেন, অদক্ষ আনস্কিল জনগণকে তিনি প্রশিক্ষণ দিয়ে স্কিল দক্ষ জনশক্তিতে পরিণত করছেন, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই বলেন যে জনসংখ্যাকে আমি ভয় পাই না, এই জনসংখ্যাকে আমরা দক্ষ জনসংখ্যায় পরিণত করে তাদেরকে জনশক্তিতে পরিণত করব। তারই একটা অংশ শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাহেব করছেন। আমি ওনাকে আবারও আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই যে তিনি বাংলাদেশের উন্নয়নের সহায়ক শক্তি হিসাবে কাজ করে যাচ্ছেন। এখানে আল মুসলিম গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের সম্মানিত এবং শ্রদ্ধেয় মাতা এসছেন, তার সন্তানেরা ছেলেরা এসছেন, মেয়েরা আসছেন, তার ভাইরা আসছেন, আমাদের এবং ওনার অনেক আত্মীয় স্বজন আসছেন গ্রাম থেকে, শহর থেকে এবং অন্যান্য কারখানায় যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা আসছেন। ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসার লোকজন এসছেন, সাভারেরও বিভিন্ন মাদ্রাসা থেকে ওলামায়ে কেরামগঞ্জ এসছেন। আমাদের পৌরসভার সাভার পৌরসভার সম্মানিত মেয়র তিনিও কিছুক্ষণ আগে আমাদের মধ্যে এসছেন। আর উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিরা, সাংবাদিকবৃন্দ এবং এইখানে যারা কাজ পেয়েছেন যে আমার প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়ার মূল ভিত্তিটা হলো পোশাক শিল্প এবং দেশের বৈদেশিক মুদ্রা 80% 82% আসে এই পোশাক শিল্প থেকে।
কাজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। যারা এই খাতকে সেই 80 দশক থেকে ধীরে ধীরে আজকে এই পর্যায়ে আনছেন, তারা সবাই এই কৃতিত্বের দাবিদার। তাদের সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে বেসরকারি খাতে আপনারা পরিশ্রম দিয়ে, আপনাদের বিনিয়োগ দিয়ে আপনারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যেহেতু অর্থনীতির চাকা এই পোশাক শিল্প দ্বারাই ঘুরে, সেই জন্য আমি এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে বলবো যে এই প্রতিষ্ঠান আপনারা এটা দেখভাল করবেন। শ্রমিক ভাইরা যারা এখানে কাজ করবেন তাদেরকে বলবো আপনারা এটাকে আপনাদের নিজেদের প্রতিষ্ঠান মনে করবেন, কারণ আপনাদের রিজিক এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ করেছে। যেখান থেকে রিজিক আসে সেটাকে কখনো নষ্ট করবেন না। আল মুসলিম গার্মেন্টসের যিনি ম্যানেজিং ডাইরেক্টর এবং তার সকল কর্মকর্তারা অত্যন্ত শ্রমিক বান্ধব, শ্রমিকদের সুখ দুঃখ সবসময় দেখেন, তাদের ব্যথা বেদনা অনুভব করেন এবং সেটা পূরণ করার জন্য কাজ করেন। তিনি স্বেচ্ছায় অনেক রকমের অনুদান দিয়ে থাকেন। কাজে আপনাদের কোনো কষ্ট থাকলে, কোনো সমস্যা থাকলে, কোনো অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। কোনো আন্দোলনের দরকার নাই, কোনো নাশকতার দরকার নাই। এটা আপনাদের সম্পদ, এটাকে আপনারা ধরে রাখলে এটা আরও বৃদ্ধি পাবে এবং এটা যত বড় হবে সাথে সাথে আপনারাও বড় হবেন, আপনাদেরও বেতন বাড়বে, অন্যান্য সুবিধা বাড়বে, আপনারা ভালো থাকবেন, আপনাদের সংসারে আপনারা সুখী হবেন, অর্থনৈতিক সচ্ছলতা আসবে আপনাদের। কাজে এই জিনিসটাই সবসময় খেয়াল করবেন এবং আল মুসলিম গ্রুপের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও কিন্তু এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে দেখা হয়, যার ফলে আমরা দেখছি যে যতখানে যত সমস্যা হোক না কেন আল মুসলিম গ্রুপের কোনো কারখানায় কোনো সমস্যা হয় নাই। আমি অন্যান্য উদ্যোক্তাদের বলবো আল মুসলিম গ্রুপকে এটা অনুসরণ করে তারাও যেন এই পথ অবলম্বন করে, তাহলে সারা বাংলাদেশের পোশাক শিল্পে একটি শান্তি বিরাজ করবে এবং এগিয়ে যাবে। উপস্থিত আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার শ্রমিক ভাই বোনদেরকে এবং সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আবারও শেখ মোহাম্মদ আবদুল্লাহকে ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আমি প্যাসিফিক ব্লু জিন্স লিমিটেড জালেশ্বর সাভার ঢাকায় শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাভারে অবস্থিত এই আল মুসলিম গ্রুপের নতুন একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সাভার আশুলিয়ার মাটিও মানুষের নেতা, আমাদের অত্যন্ত প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সম্পাদক এনামুর রহমান এমপি। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আল মুসলিম গ্রুপের প্রতিষ্ঠাতা, এই গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মদ আবদুল্লাহ সহ এই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার এই প্রতিষ্ঠানের প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য আমি দেব না, মাননীয় মন্ত্রী মহোদয় বক্তব্য দিয়েছেন। আমি শুধু তুলে ধরতে চাই যে আল মুসলিম গ্রুপ এই সাভারে প্রতিষ্ঠা করে আমার সাভার পৌরসভার উন্নয়নের একটা অংশীদার হিসাবে প্রতিষ্ঠিত আজকে আমরা প্রতিষ্ঠা লাভ করেছি। সাভার পৌরসভার বিভিন্ন খাত থেকে আমরা আল মুসলিম গ্রুপ থেকে আমরা ট্যাক্স আমরা পাই, যাতে আমাদের সাভার পৌরসভার উন্নয়নের একটা সহায়ক ভূমিকা পালন করে। এই জন্য আমার পক্ষ থেকে আল মুসলিম গ্রুপের প্রতিষ্ঠাতাকে শেখ মোহাম্মদ আবদুল্লাহকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি আশা করব ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান উত্তর আরও উন্নতি লাভ করবে, আরও ব্যাপকভাবে এই সাভারে আরও অন্যান্য নতুন প্রতিষ্ঠা সৃষ্টি করে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। সভা আজকে আল মুসলিম গ্রুপের এখানে স্থানীয় মেয়র সাহেব দরবারে আপনার হাবিবের উপর উৎপাদ করে আপনার শাহী দরবারে আপনার শাহী খাজানার মধ্যে ভিক্ষার হাত বিছাই দিয়েছিল গ্রহণকারী আপনার আরেক নাম গাফুর, আপনি যে গ্রহণা চায় সেই বন্ধুরা গ্রহণ করে নেওয়া। আল্লাহ আমাদের জীবনের সমস্ত মুরব্বীরা এখানে সকলে আছেন, সর্বস্তরের সমস্ত প্রতিমানের
করে দেন মাওলা দুনিয়ার সকল মুসলমান আল্লাহ সাহায্য কবরের মাওলা তাদের কবর তাদেরকে মাফ করে দেন মাওলা সকলের কবরকে আপনি জান্নাতের ভিতর মাওলা ইয়া আল্লাহ বিশেষ করে ও দয়াবান খোদা গো দয়া করে সেখানে বরকত দান তার আওলাদের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা তার কামের মধ্যে বরকত দেন মাওলা আর মাওলা এলাকাবাসীর ক্ষেত্রে প্রাণ প্রভৃতি দেন মাওলা দেশের ক্ষেত্রে প্রাণ প্রভৃতি দেন মাওলা আল্লাহ ইয়া আল্লাহ সুস্থতা করে দিন দয়া দান করেন মাওলা সকলকে দয়া দিয়ে দেন মাওলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহ প্রত্যেকটা হাসি খুশি আমাদের সহিত আপনার রহমত দিয়ে কাজ করার তৌফিক দান মাওলা فاستجبنا له ونجيناه ونجيناه من الهم وكذلك ننجي المؤمنين اللهم يا ستار العيوب اللهم يا ستار العيوب بجل المولى المولى يا الله تعالى কাছে বেশি রাখবে মাওলা আপনারা যেখানে লোকের মধ্যে আছে সেখানে আপনি হেফাজত করেন মাওলা وصلى الله تعالى عليه وعلى সাহাবায়ে রামের উসিলা আপনার রহমতের বরকতে আমাদের দোয়াকে কবুল করেন মাওলা وصلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين وجعل آخر كلامنا